Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শুরু করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমার কেন জানি চা খেতে ইচ্ছে করছিল, আর আজ বাসায় কেউ নেই, আমি একা একাই আছি। তো চা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, সেই জন্য এখানে 2 কাপ চা বানিয়ে নিলাম। আসলে আমি কিন্তু এখানে একাই আছি, কিন্তু 1 কাপ না বানিয়ে তারপরেও আমি 2 কাপ চা বানালাম। আর এখানে আমি লাল চা বানিয়েছি। তো চলেন আজ চা খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সুন্দর ও পবিত্র মুহূর্ত থাকা দরকার, আর সেই মুহূর্তটা আমরা জীবনে কখনোই ভুলতে পারবো না। ওই সুন্দর মুহূর্তটা হবে আমাদের জীবনের সবথেকে স্পেশাল মুহূর্ত, যেটা কিনা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব সেই সময় প্রিয় মানুষের সাথে গল্প করব ওই মুহূর্তের কথা। ওই সময়টাতে ওই মুহূর্তটাকে আমরা অনুভব করব। এটাই তো জীবনের আসল সুখ, তাই না? এখন এই ডিজিটাল যুগে এসে কয়জন মানুষের জীবনে সেই সুন্দর পবিত্র মুহূর্ত রয়েছে বলেন তো? আমার, আপনার, অন্য কারোর জীবনে আসলে পবিত্র মুহূর্তটা নেই আমার মনে হয়। কারণ এখনকার সময়টা চেঞ্জ হয়ে গেছে। মানুষ আর আগের মতো চিন্তা করতে পারে না। সব মানুষ এখন যন্ত্র হয়ে গেছে। সবাই শুধু টাকার পিছনে ছোটে। আর টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ এটাই ভুলে গেছে যে সেও একটা মানুষ, তার জীবনেও প্রকৃত সুখের দরকার। আমি জানি জীবনে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, এটা ছাড়া মানুষ কখনোই চলতে পারবে না। টাকার প্রয়োজন আছে বলে তার মানে এটা না মানুষ তার জীবনটাকে যন্ত্র বানিয়ে ফেলবে। সত্যিই যদি স্বপ্নের মতো একটা দিন পেতাম, তাহলে মনে হয় আমার থেকে সুখী আর কেউ হতো না। আজ চা খেতে খেতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। জানি না আপনারা কে কীভাবে নেবেন ব্যাপারটা। আসলে আমার কাছে এরকমই ফিল হয়, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজ ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি, তারপর হঠাৎ করে মনে হলো রমজান আসার উপলক্ষে কিন্তু আমি অনেক কাজ এগিয়ে নিয়েছি, আর সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ব্লগ আকারে শেয়ার করেছি। রমজান উপলক্ষে আমি কি কি প্রস্তুতি নিয়েছি, কি কি কাজ আগে থেকে করে রেখেছি, সেটা নিয়ে অলরেডি 2-3টা ভিডিও আমি আপলোড করে ফেলেছি। আপনারা যারা দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে ফ্রিজটাকে ডিপ ক্লিন করা বাকি ছিল। অনেক দিন হয়ে গেল ফ্রিজটাকে আমি ডিপ ক্লিন করি না। আর আমাদের যেহেতু এটা ডাবল ডোরের ফ্রিজ, তো এটা ডিপ ক্লিন করাটা একটু কষ্টকর, যার জন্য আমি একটু হাতে সময় নিয়েই করার চেষ্টা করছিলাম। তো আজ যেহেতু আমার আর কোনো কাজ নেই, সেই সাথে বাসায়ও কেউ নেই, আর বাসায় যদি মানুষ কম থাকে তখন কিন্তু কাজের চাপটাও কমে যায়। তো এখন যেহেতু কোনো কাজ নেই, তো ভাবলাম আস্তে আস্তে করে আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিই। তো ফ্রিজের যেই সেলফগুলো সেগুলো আমি আগে বের করে নিয়ে আসলাম। তো এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছি। রমজান মাসকে ঘিরে আমাদের কত চাওয়া পাওয়া, কত আশা, তাই না? আমি যদি একটু ছোটবেলার কথা বলি, যখন ছোট ছিলাম রমজান মাস কখন আসবে সেই অপেক্ষায় থাকতাম। কারণ রমজানের 30টা দিন যাওয়ার পর তো ঈদ, আর এই ঈদের দিনটার জন্যই অপেক্ষায় থাকতাম। আর ঈদ মানেই শপিং করা, তারপর ঘুরতে যাওয়া, এটাই ছিল আমার কাছে বিশেষ একটা সময়। কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই ফিলিংসটা আসে না। এখন রমজান মাসের জন্য অপেক্ষা করি এই জন্যই, যেন রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, আর জীবনে যে ভুল করেছি, পাপ করেছি, সেগুলো যেন তিনি আমাদেরকে মাফ করে দেন। তো এই আশা নিয়েই থাকি, আর বাকিটা তো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো দেখেন, কথা বলতে বলতে এদিক থেকে আমি কিন্তু ফ্রিজের ভিতরটাকেও ভালো করে মেজে নিচ্ছি একটা মাজনি দিয়ে। মাজনিটার মধ্যে আমি বিম লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে মেজে নিচ্ছি। যে জায়গাগুলো একটু বেশি নোংরা হয়ে গেছে, ওই সাইডটাকে ভালো করে ঘষে ঘষে তারপর মেজে নিচ্ছি।
আর হ্যাঁ, ফ্রিজটাকে ক্লিন করার আগেই কিন্তু আমি ফ্রিজের যে লাইন সেটা কিন্তু অফ করে দিয়েছি। না হলে আবার শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে যেহেতু অনেকটা সময় নিয়ে ফ্রিজটাকে আমি ক্লিন করব, তো যদি লাইনটা দেওয়া থাকে তাহলে কিন্তু ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য টিপস থেকে গেল। যারা নতুন সংসার শুরু করেছেন, এইসব সম্পর্কে কোনো কিছু ধারণা নেই, তাদের হয়তো আমার কথাগুলো কাজে আসতে পারে। আর যে আপুরা অনেকদিন ধরে সংসার করছেন, কাজকর্মের দিক থেকে অনেক পারদর্শী, তাদের তো আমার কথায় কোনো কাজে আসবে না। উল্টো তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি কিংবা ভুল করে থাকি, তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। কারণ ভুল থেকেই তো মানুষ শিখে, তাই না? আর আপনাদের কাছ থেকে কিছু জানতে পারলে, শিখতে পারলে আমি অনেক বেশি খুশি হব। আমার অনেক বেশি উপকারে আসবে। আর এই যে দেখেন, এর মধ্যে কিন্তু আমি নরমালের যে চেম্বারটা সেটা পরিষ্কার করে তারপর সেলফগুলো লাগিয়ে নিয়েছি। তারপর এক এক করে যা যা ছিল সবগুলো প্রত্যেকটা তাকের মধ্যে আমি সাজিয়ে রেখে দিয়েছি। সবথেকে ওপরের সেলফটাতে ছিল আচারের আইটেম, তারপর ছিল কিছু ফ্রুটস, তারপর দই, মিষ্টি এগুলা ছিল। সব সাজিয়ে রেখেছি। তারপর এই সাইডটাতে কিছু সসের আইটেম ছিল। সবগুলো সস একসাথে করে রেখে দিলাম। তো এখন অফ ক্যামেরায় আমি ডিপ ফ্রিজটাকেও ক্লিন করে নিয়েছি। এই যে দেখেন, নরমালটাকে আমি যেভাবে ক্লিন করেছি সেম ওইভাবে ডিপটাকেও ক্লিন করে নিয়েছি। আর এটা যেহেতু একটা ডাবল ডোরের ফ্রিজ, তো এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। যার জন্য আমি এই সাইডটাকে যখন ক্লিন করি তখন আর ক্যামেরাটাকে অন করিনি, কারণ এমনিতে অনেক বেশি সময় লেগে গেছে। তো এই তো ডিপ ফ্রিজটাকেও ক্লিন করে যা যা ছিল মাছ, মাংস, সেই সাথে যা যা ফ্রোজেন আইটেম ছিল সব কিছু বক্স করে আবারও রেখে দিলাম। আর এই যে এটা আমটাকেও কিন্তু ফ্রোজেন করেছি। আর কিছুদিন আগে আমি টমেটো ফ্রোজেন করেছিলাম। আপনাদেরকে কিন্তু ভিডিওতে আমি সেটা দেখিয়েওছি। ওই যে এই সাইডে টমেটোর প্যাকেটটা রেখে দিয়েছি। তো এই তো ফ্রিজটাকে ক্লিন করে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। সেই সাথে ফ্রিজের লাইনটাও দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।